হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অনেকদিন পরে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সেলিয়া মাইনিং নিয়ে। বর্তমানে আসলে টেলিগ্রাম বট মাইনিং গুলা এত বেশি ট্রেন্ডিং এ চলে গেছে যে ওদের ভিড়ে অ্যাপ্লিকেশন যে মাইনিং গুলো আছে এগুলা কিন্তু একবারে হারিয়ে গেছে। তারপরেও আমরা কিন্তু অনেকদিন থেকে জানি যে সেলিয়া মাইনিংটা কিন্তু সেপ্টেম্বরের 30 তারিখে লঞ্চ করবে। আর এটা কিন্তু শুধুমাত্র মাইনিং প্রজেক্ট না, এটা কিন্তু একটা এক্সচেঞ্জার, মানে এদের এক্সচেঞ্জ যে সিস্টেম এটা কিন্তু সেপ্টেম্বরের 30 তারিখে লঞ্চ করা হবে। তো বর্তমানে আমরা দেখতেছি মার্কেটের কন্ডিশন কিন্তু খুবই খারাপ, আর এই অবস্থায় কোনো প্রজেক্ট কিন্তু লঞ্চ করতেছে না। তো এই জায়গায় এরা যেহেতু সেপ্টেম্বরে লঞ্চ করতে যাচ্ছে, তো এখনো কিন্তু অনেকটা সময় বাকি আছে। তো এই সময়ের মধ্যে আমরা ধারণা করতেছি যে মার্কেট ভালো একটা জায়গায় চলে যাবে এবং এরা কিন্তু সেপ্টেম্বরে লঞ্চ করে ফেলবে। তো যাই হোক, সেলিয়া মাইনিং এর কিন্তু নতুন কয়েকটা আপডেট নিয়ে আসা হয়েছে এবং এখানে কিছু কন্ডিশন আছে। যদি আপনারা এখান থেকে পেমেন্ট নিতে চান তাহলে কিন্তু অবশ্যই তাদের যে কন্ডিশনগুলো আছে এগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। তো এখন তাদের নতুন আপডেটগুলো কি কি এবং আপনাদের বর্তমানে করণীয় কি কি, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেন করে দিব। যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা রিকোয়েস্ট আমি অবশ্যই করব, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর মাস্ট বি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেটার লিংক কিন্তু আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিংক থেকে অবশ্যই কিন্তু আপনারা আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে থাকবেন। এই যে এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, এখানে কিন্তু 1 লক্ষর উপরে সাবস্ক্রাইবার আছে। আমাদের নামে কিন্তু অনেকগুলো ফ্যাক চ্যানেল আছে, ওইগুলাতে কিন্তু আপনারা অবশ্যই জয়েন করবেন না, কেননা সেখানে জয়েন করলে কিন্তু আপনারা স্ক্যামের শিকার হইতে পারেন। এই জন্য বলতেছি অবশ্যই লিংকে ক্লিক করে অরিজিনাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন, এটা হচ্ছে সেলিয়া মাইনিং এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এখানে কিন্তু গতকালকে একটা আপডেট শেয়ার করা হয়েছে। তো এই জায়গায় মূলত মেইন যে বিষয়টা ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে ইটস বিন এ ওয়ান্ডারফুল জার্নি উইথ অল অফ ইউ, প্লিজ বি ইনফরমেড দ্যাট KYC2 উইল বি স্টার্টিং ইন এ ফিউ ডেটস। মানে আমরা কিন্তু কিছুদিন আগে এখানে ফেজ 1 KYCটা কমপ্লিট করছিলাম, সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে। তো ফেজ 1 KYC কমপ্লিট করতে গেলে সেখানে কিছু কন্ডিশন আছে। আপনাদের কিন্তু অবশ্যই 15টা স্ট্রিক কালেক্ট করতে হবে, আর 15টা স্ট্রিক কালেক্ট করতে গেলে আপনাদের কিন্তু 1 লাগারে 15 দিন এখানে মাইনিং করতে হবে। তাহলেই কিন্তু আপনারা সেখান থেকে 15টা স্ট্রিক কালেক্ট করতে পারবেন এবং তারপরে কিন্তু আপনারা ফেজ 1 KYCটা কমপ্লিট করতে পারবেন। তারপরে লক্ষ্য করেন, ইনশিওর ইউ হ্যাভ কমপ্লিট ইউর KYC1 টু কোয়ালিফাই ফর KYC2 অ্যান্ড সেলিয়া টোকেন ডিস্ট্রিবিউশন। মানে আপনারা যদি এখানে KYC2 মানে ফেজ 2 যে KYCটা নিয়ে আসবে তারা, সেটার জন্য যদি কোয়ালিফাই হইতে চান তাহলে কিন্তু মাস্ট বি আপনাদের KYC যে ফেজ 1টা সেটা কমপ্লিট করতে হবে। আর সেটা কমপ্লিট করার জন্য মাস্ট বি আপনাদের 1 লাখারে 15 দিন এখানে মাইনিং করতে হবে। যদি আপনারা একসাথে 15 দিন মাইনিং করেন তারপরে যদি একদিন গ্যাপ দেন তাহলে কিন্তু আপনাদের স্ট্রিকগুলো একবারে জিরো হয়ে যাবে। যার কারণে বলতেছি এখানে কিন্তু পেমেন্টটা নিতে গেলে অবশ্যই আপনাদের একটু কঠিনভাবে কাজ করতে হবে। অবশ্যই কিন্তু প্রতিদিন এখানে মাইনিংটা চালু করতে হবে। একদিনও যদি আপনারা মিস দেন তাহলে কিন্তু আপনাদের স্ট্রিকগুলো জিরো হয়ে যাবে। তো ফ্রেন্ডস, বর্তমানে যদি আপনারা লক্ষ্য করেন, বর্তমানে কিন্তু জুলাই মাস চলতেছে, জুলাইয়ের পরে কিন্তু আগস্ট আসবে এবং আগস্টের পরেই কিন্তু সেপ্টেম্বর আসবে। তার মানে খুব কম কিন্তু এখানে সময় আছে। তো এরই মধ্যে অবশ্যই কিন্তু আপনাদের KYC1টা কমপ্লিট করতে হবে। যারা যারা এখনো কমপ্লিট করেন নাই সেটা কিন্তু মাস্ট বি কমপ্লিট করে নেবেন এবং খুবই তাড়াতাড়ি। তারা যেহেতু এখানে বলছে যে খুব তাড়াতাড়ি মানে কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু KYC2টা নিয়ে আসবে এবং ওইটা কমপ্লিট করতে পারলেই আপনারা কিন্তু এখানে কোয়ালিফাই হয়ে যাবেন। তারপরেই কিন্তু আপনাদের সেলিয়া টোকেনটা ডিস্ট্রিবিউশন করা হবে। মানে এখানে জাস্ট আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। তাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে BIP20 নেটওয়ার্কের মাধ্যমে অ্যাট ফার্স্ট কিন্তু তারা টোকেনটা লঞ্চ করবে। যার কারণে অবশ্যই কিন্তু আপনাদের BIP20 যে অ্যাড্রেসটা সেটা সেট আপ করতে হবে। পরবর্তীতে আপনারা কিভাবে সেটা সেট আপ করবেন, কিভাবে সেটা কানেক্টেড করবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দিয়ে দেওয়া হবে। সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা ইজিলি সব কাজগুলো করে নিতে পারবেন। এক কথায় বলতে গেলে কিভাবে আপনারা কোনো প্রজেক্ট থেকে পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন, টোটাল বিষয় নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে অবশ্যই। যার কারণে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আপনারা সাথেই থাকবেন, তাহলে কিন্তু আপনাদের একটা আপডেটও মিস হবে না এবং প্রত্যেকটা প্রজেক্ট থেকেই কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন জাস্ট আমি মাইনিং এর ভিতরে গিয়ে আপনাদের লাইভ একটু বিষয়গুলো বুঝিয়ে দিই। তো বন্ধুরা লক্ষ্য করেন, আমি কিন্তু মাইনিং এর ভিতরে চলে আসছি। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু ফেজ 1 ভেরিফাইড দেখাচ্ছে, মানে প্রথম যে KYCটা
সেটা কিন্তু আমার এখানে কমপ্লিটেড আছে। বাট আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন, আমার কিন্তু এখানে শুধুমাত্র 5টা স্ট্রিক আছে। আমার কিন্তু এই জায়গায় মোটামুটি 200টার মতো স্ট্রিক ছিল, বাট একদিন আমি ব্যস্ততার কারণে মাইনিংটা এখানে চালু করতে পারিনি, যার কারণে আমার কিন্তু সমস্ত স্ট্রিকগুলো এখান থেকে চলে গেছে এবং এখন আমি শুধুমাত্র এখানে 5টা স্ট্রিক কালেক্ট করতে পারছি। আর বাকি যে সময়টা আছে এর মধ্যে অবশ্যই কিন্তু আমাকে এখানে আরো 10 দিন মাইনিং করতে হবে এবং এই 10 দিনে আমি কিন্তু এখানে 15টা স্ট্রিক কালেক্ট করে ফেলতে পারবো। তো এই অবস্থায় আমার যেহেতু এখানে 15টা স্ট্রিক নেই, আমি যদি এখন এই যে ড্যাশবোর্ডে একটু ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ফেজ 1 ভেরিফাইড এই জায়গায় যদি আমি ক্লিক করি, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু লেখা আছে ইউ মাস্ট বি কারেন্টলি মাইনিং, মানে আমাকে কিন্তু অবশ্যই এখানে মাইনিংটা চালু রাখতে হবে। মাইনিং চালু না থাকলে এই অপশনগুলো কিন্তু আসবে না। তারপরে লক্ষ্য করেন ইউ মাস্ট হ্যাভ এ স্ট্রিক অফ 15 ডেজ অর মোর, মানে অবশ্যই কিন্তু এখানে মিনিমাম 15 দিনের স্ট্রিক কালেক্ট করতে হবে। এই জায়গায় বিষয়টা হচ্ছে প্রতিদিন যদি আপনারা মাইনিংটা চালু করেন তাহলে কিন্তু প্রতিদিন এখান থেকে একটা করে স্ট্রিক আপনারা কালেক্ট করতে পারবেন। তো এই জায়গায় আমার যদি 15টা স্ট্রিক থাকতো অথবা তার বেশি যদি থাকতো তাহলে কিন্তু এখানে ফেজ 1 এবং ফেজ 2 দুইটা অপশন আমি দেখতে পাইতাম এবং ফেজ 2 এ যদি ক্লিক করতাম সেখানে কিন্তু তারা ডিটেলসে লিখে দিছে যে এই জায়গায় আপনাদের BIP20 যে অ্যাড্রেসটা সেটা কিন্তু সেট আপ করতে হবে। এক কথায় তারা যখন ফেজ 2 কেওয়াইসিটা লঞ্চ করবে তখনই কিন্তু আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। এখন অনেকেই এই জায়গায় বলতে পারে যে বর্তমানে আসলে আমাদের এখানে করণীয়টা কি। বর্তমানে আপনাদের এখানে করণীয় হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু এখানে মাস্ট বি প্রতিদিন মাইনিংটা চালু করবেন। তো এই জায়গায় যারা যারা নতুন আছেন অনেকেই হয়তো বা জানে না যে কিভাবে এখানে মাইনিংটা চালু করতে হবে। তো এর জন্য এট ফার্স্ট আপনারা মাইনিং অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু লাঙ্গলের মতো একটা চিহ্ন ঘুরতেছে, তো এই জায়গায় জাস্ট আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বর্তমানে কিন্তু আমার এখানে মাইনিংটা চলতেছে। তো যখন আমার মাইনিংটা এখানে শেষ হয়ে যাবে তখন কিন্তু এখানে এরকম বৃত্ত আকারে একটা চিহ্ন আসবে। তো সেই জায়গায় জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা কিন্তু 3টা অপশন সেখানে পাবেন। একটা হচ্ছে 6 ঘন্টার মাইনিং, আরেকটা হচ্ছে 12 ঘন্টার, আরেকটা হচ্ছে 24 ঘন্টার। তো এইখানে আপনাদের সুবিধা মোতাবেক আপনারা মাইনিংটা চালু করতে পারবেন। যদি আপনারা 6 ঘন্টা পর পর এখানে মাইনিংটা চালু করতে পারেন তাহলে কিন্তু আপনারা বেশি পরিমাণে টোকেন এখান থেকে আর্নিং করতে পারবেন। তবে পরিশ্রমটা কিন্তু আপনাদের একটু বেশি হবে, কেননা 6 ঘন্টা পর পর মাইনিংটা চালু করা একটু কিন্তু কষ্টকর হয়ে যাবে। তো তারপরে যদি আপনারা 12 ঘন্টা পর পর মাইনিংটা চালু করতে যান তাহলেও একটু পরিশ্রমটা বেশি হবে, তবে 6 ঘন্টার তুলনায় আপনাদের আর্নিংটা কিন্তু একটু কম হবে। তো সেই হিসাবে আপনারা যদি 24 ঘন্টা পর পর এখানে মাইনিংটা চালু করতে যান তাহলে কিন্তু 6 ঘন্টা এবং 12 ঘন্টার তুলনায় আপনাদের আরো কম পরিমাণে টোকেন এখানে আর্নিং হবে। তবে সুবিধা হচ্ছে একটাই, আপনাদের কিন্তু 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র একবার মাইনিংটা চালু করতে হবে। এই জায়গায় অনেকেই কিন্তু একটা বিষয় বুঝতেছে না যে এখানে আসলে কিভাবে মাইনিংটা চালাইলে আমাদের স্ট্রিকগুলো কমবে না এবং প্রতিদিন আমরা এখান থেকে একটা করে স্ট্রিক কালেক্ট করতে পারবো। তো এখানে বিষয় হচ্ছে আজকে যেমন 7 তারিখ, আজকে কিন্তু অবশ্যই আপনাদের মাইনিংটা চালু করতে হবে। 7 তারিখ কিন্তু টোটালি 24 ঘন্টা থাকবে। তো এই 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনাদের কিন্তু অবশ্যই মাইনিংটা চালু করতে হবে। ঠিক তেমনি আগামীকালকে যখন 8 তারিখ আসবে তো এই 8 তারিখ কিন্তু রাত 12টা থেকে শুরু করে আবার রাত 12টা পর্যন্ত এই টোটাল 24 ঘন্টার মধ্যে মাস্ট বি কিন্তু আপনাদের একবার মাইনিংটা চালু করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের স্ট্রিকগুলো এখানে ঠিক থাকবে এবং প্রতিদিন কিন্তু আপনারা এখান থেকে একটা করে স্ট্রিক কালেক্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। বর্তমানে জাস্ট আপনাদের এখানে করণীয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে অবশ্যই নিয়মিত আপনারা মাইনিংটা করবেন এবং পরবর্তীতে যে আপডেটগুলো আসবে সেগুলো তো অবশ্যই আমি ভিডিও দিয়ে দেব এবং সেই ভিডিওগুলো দেখে ইজিলি কিন্তু আপনারা কাজগুলো করে নিতে পারবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।